মোট কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো তারপর মহফুজ আল্লাহ, তাহলে আমার পিঠের ওই গায়ে বলদের পিঠের উপরে হাত রাখারও দরকার নাই, এখন আমি এখনই মরতে চাই। তবে আল্লাহ তোমার কাছে একটা নিবেদন, ফাসাল আল্লাহ, আল্লাহর কাছে তিনি চাইলেন আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতাম বিহাজার, আল্লাহর গো তোমার কাছে আমার একটা দোয়া, একটা নিবেদন, যে আমার কবরটা বাইতুল মুকদ্দাসের এত কাছে যেন হয়, যেখান থেকে ঢালা মারলে বাইতুল মুকদ্দাসে গিয়ে পড়বে, এই কাছাকাছি যেন আমার কবরটা হয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করছে তখন বলছেন, লাউ কুনতু সাম্মাহ, আমি যদি ওখানে থাকতাম, মানে হাদিসটা যখন তুমি মদিনাতে হাদিসটা বর্ণনা করছেন, আমি যদি ওই বাইতুল মুকদ্দাসে থাকতাম, লাউ কুনতু সাম্মা লা আরাইতাহু কবরাহু ইলা জানিবি তারিকে তাহতাল কাসিফিল আহমার, তাহলে আমি তোমার ওই মুসা আলাইহিস সালাম কবরটা রাস্তার পাশে বালুর ঢিপির নিচে যে রয়েছে ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এখন ওখানে নেই বলে আমি এটা তোমাদেরকে দেখাতে। বুখারী মুসলিম শরীফের হাদিস। ভাই মুসা আলাইহিস সালাম মনে করেছিলেন আবার কি কথা, চিরদিন মনে হয় দুনিয়াতে, কিন্তু কেউ দুনিয়াতে চিরদিন থাকবে না। এইভাবে কত দৃষ্টান্ত নেবেন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশা, তিনিও চলে গেছেন। বড় বড় বাদশারা এখন বর্তমানে মনে করলে কত কোটি টাকার মালিক, তারা যদি মানে কমসে কম কয়েক কোটি টাকা দিয়েও যদি কদিন বাঁচতে পেত, তাও সেই কয়েকটি টাকা দিয়ে বলতে এক সপ্তাহ তো পাবো, আচ্ছা এক সপ্তাহ টাকা কয়েক কোটি টাকা দিলে এক সপ্তাহ বাঁচতে, তাই দিব, তাই লাও নিয়ে কমসে কম এক সপ্তাহ বাঁচাও আমাকে। কিন্তু না, সব কিছু প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, ডাক্তার তখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলে, আই এম সরি, আর কিছু করতে পারলাম না, সব বুদ্ধি শেষ, টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই আর কেউ করতে পারবে না, কারণ সময় শেষ। এর সময় শেষ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আর কেউ বাঁচতে পারবেন না। তো ভাইরা আমার কথা হচ্ছে, মৃত্যু হবে, এটা তো সবাই জেনে গেছি আমরা। এটা এখন মৃত্যুর পরে কি হবে?